এক নম্বরে বলছে ৯,৮০০ টাকা ২:৩:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে। তাহলে অনুপাত বলছে ২:৩:৪:৫, মানে এই অনুপাতটা আর মোট টাকা হলো ৯,৮০০। ৯,৮০০ টাকা এই 4টা অনুপাতে ভাগ হবে। তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তমটার পার্থক্য চেয়েছে, তাহলে 4টা যোগ করতে হবে আগে। তাহলে অনুপাতের যোগফল হয় 2 + 3 + 4 + 5। তাহলে 3 আর 2 5, 5 + 10 আর 4 14। তাহলে অনুপাতের যোগফল পেলাম 14। তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তম অংশে কত পাবে। তাহলে ক্ষুদ্রতম কত, অনুপাতটা হলো যাইয়া 2:3:4:5। এগুলো বইতে অথবা প্রশ্নে দেওয়া থাকবে, এগুলো তোলার দরকার নাই। তাহলে সবচেয়ে বৃহত্তর হলো 5 আর সবচেয়ে ক্ষুদ্রতর হলো কি 2। তাহলে বৃহত্তর আর ক্ষুদ্রতর পার্থক্য চেয়েছে। তাহলে ৯,৮০০ এর মোট হলো 14 অংশ। 14 অংশের বৃহত্তম পাবে কত, 14 আর 5। তাহলে 14 দিয়ে যদি 98-কে কাটি, তাহলে 14 ঘরের এত নামতা জানা নাই, তাহলে 15 দিয়ে যদি 98 কাটি, 15 ঘরের নামতাটা একটু সহজ আছে 14 এর তুলনায়। তাহলে 6-15 হয় 90। তাহলে 6-15 90, আমরা 14 থেকে এক বেশি নিয়ে 15 ধরেও 6 বার নিলে পাই 98। তাহলে 15 দিয়ে যদি 7 বার নিই তাহলে হয় কত, 7-15 105। তাহলে 7-15 105, মানে 14কে ধরেছি 15, তার মানে কত বেশি ধরেছি, এক বেশি ধরেছি। তাহলে 7 বার 15কে যদি 7 দিয়ে গুণ করি, 7-15 হয় 105। তাহলে 105 হয় 7-15, তার মানে এক বেশি ধরেছি, 14 থেকে 15 নিয়েছে, তার মানে এক বেশি ধরেছি। এক কতবার বেশি ধরেছি, 7 বার বেশি ধরেছি, তার মানে মোটের উপরে বেশি ধরা হয়েছে 7। তার মানে 105 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে হয় 27 কত 15 হবে 8, 8 1, 21 কত 10 হবে 9, 98। মানে এটা মুখে মুখে করার জন্য এই টেকনিকটা অবলম্বন করতে হবে যে 14 ঘরের তার নাম তো জানি না, 14 দিয়ে 98 কাটবো কিভাবে। তাহলে 14 এর কাছাকাছি আছে 15, এই জন্য 15 নিলাম। তাহলে 15 6-15 হয় 90, 7-15 হয় 105। এখন 7-15 105 এটা কাছাকাছি আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে 7-15 105 নিলাম। তার মানে 14 থেকে নিচে 15, 14 দিয়ে গুণ না করে 7 এর গুণ করলাম 15 দেয়, তার মানে এক বেশি নিয়েছে। এক কতবার বেশি নিয়েছে, 7 বার। তাহলে মোটের উপরে 7 বিয়োগ করলে যা হবে 98 হয়। তার মানে 14কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 98 হয়। তাহলে 7-14 হয় 98। তাহলে 5-7 35 আর এই দুইটা শূন্য। এই বৃহত্তর পেলাম 3500। এখন ক্ষুদ্রতম কত হয়, তাহলে এখানে লিখি ৯,৮০০ এর 14 এর ক্ষুদ্রতম হলো 2। তাহলে 14 দিয়ে এটা কাটলে 7, তাহলে 7 দ্বিগুণে 14, দুইটা শূন্য, তাহলে 1400 বিয়োগ করলে হয় 0 0, 4 আছে কত হলে 5 হবে 1 2, মানে 2100 অ্যান্সার হবে। 2100 এটা আছে ক নম্বরে। এখন এটাকে যদি একবারে সংক্ষেপে করতে চাই কম সময়ে, কিছু তোলার দরকার নেই, যে 9,800 টাকা 2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য চেয়েছে। তাহলে অনুপাতের যোগটা মুখে মুখে করতে হবে, প্রশ্ন ধরে 2 আর 3 যোগ করলে হয় 5, 5 আর 4 9, 9 আর 5 14। তার মানে 9,800 এর অনুপাতের যোগফলটা হয় নিচে 14। তাহলে 14 এর যদি বৃহত্তম নিই 5 হবে, ক্ষুদ্রতম নিলে মানে এই পুরো অংশটা তো 14 অংশ। প্রথম জন পাবে 14 অংশ থেকে 2 অংশ পাবে, আরেকজন পাবে 3 অংশ, আরেকজন পাবে 4 অংশ, আরেকজন পাবে কত 5 অংশ। তাহলে 14 এর যদি বৃহত্তমটা নিই তাহলে 14 এর 5 অংশ পাবে বৃহত্তম। তাহলে এটা দিয়ে কাটলে 7-14 হয় 98, দুইটা শূন্য থাকে, 5-7 35। তার মানে 35 আর দুইটা শূন্য, এটা পেলাম 3500। আর 98, দুইটা শূন্য, 9,800 এর আর বৃহত্তম আরেকটা লাগবে কত, ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম হলো 14 এর 2, তার মানে এটা 7-14 98, 7 দুগুণে 14, 1400। তার মানে 3500 থেকে 1400 বিয়োগ করতে হবে, 0 0 1 2, 2100। মানে এতটুকুর ভিতরেও করা যাবে।
মানে এইটারই সামারি এতটুকু হলো, ঠিক আছে। মানে এই জন্য এটা মানে এতটুকু আমি বোঝানোর জন্য এগুলো লিখছি, এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে, আর এগুলো করার দরকার নেই, আমি বোঝানোর জন্য এটা কিভাবে সহজে গুণ করা যায়। তাহলে 21 হয় অ্যান্সার, এটা হলো ক নাম্বারে।